হাসিনা বেগম বহু আলেম উলামাকে অত্যাচার করেছে, ওখানে বহু লোকের মৃত্যুর ঘাট উতরে দিয়েছে। একজন মুফতি সাহেব বাংলাদেশে, তিনি আয়নাঘর থেকে বের হওয়ার পরে, মুক্তি পাওয়ার পরে বলেছেন যে সেখানে খালি রমজান মাসের সেহরিটার ইফতারিটা বলা হতো, বাকি টাইম বলা হতো না, নামাজ পর্যন্ত পড়তে দিত না। আমরা অত্যাচারে পচা খাবার দিত, ভাতগুলোকে ধুয়ে 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 পোকাগুলো সরে যেত, তারপরে সেটা দিয়ে সেহরি খেতাম আর রোজা রাখতে শুরু করেছিলাম। শরীর অসুস্থ হয়ে পড়েছে, বহু লোক কঙ্কাল হয়ে মারা গেছে। আজকে হাসিনা লাইভে এসে বলছে আমি অত্যাচারী, আমাকে ফাঁসি দিয়ে দাও, আমার বোন সরে গেছে। শুনে রেখে দেন আপনারা যারা এখানে নেতা আছেন, গ্রামের বিচারক আছেন, যারা আমার বয়ান শুনছেন, যারা শুনবেন, যারা মাজলুমের ওপর অত্যাচার করবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও বুঝাবে, আখিরাতেও বেজ্জতি করবে। দুটো জিনিস। ওই জন্যে দিল্লির মসনদে পার্লামেন্টে দাঁড়িয়ে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিল, ভারতের নেতা মন্ত্রীরা যদি হযরতে উমরের মতো জীবনযাপন করে, একটাও গরিব আর গরিব থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বড় কষ্ট লাগে। আমাদের দেশের লোক কি মনে করে জানেন? আমি মসজিদের মোতাল্লি হয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি গ্রামের নেতা হয়েছি, ভালো। যারা মসজিদের মোতাল্লি হয়েছে না, নেতা হয়েছে, তারা রেডি থাকুন, একটু যদি আমানতে খেয়ানত করেন, তোমার রিহাই নাই কবরে আর কিয়ামতের দিনে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমানতের খেয়ানত হলে, যদি আপনি আমানতের খেয়ানত করেন, কোন নেতা মজলুমের ওপরে যদি অত্যাচার করে, বিচারের যদি ইদিক উদিক করে টাকা নিয়ে কিংবা চা খেয়ে, জেনে রেখে দিবেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসেব দিয়ে পের হতে পারবেন না। ওই জন্যে নেতা হওয়া সহজ, পালন করাটা কঠিন। মতোয়াল্লি হওয়া সহজ, পালন করাটা কঠিন। মাদ্রাসার সেক্রেটারি হওয়া সহজ, সেটাকে পালন করা খুব কঠিন। পালন করলে তোমার সব সময় সেখানে দিতে হবে মসজিদে, কেউ যেন আমানতের খেয়ানত না করে, প্রতিবাদ করতে হবে। তুমি গ্রামের নেতা। আজকে বড় কষ্টটা কোথায় জানেন? কিয়ামতের একটা আলামত শুনিয়ে দিয়ে যায়। পান্ডুয়া বাজারে একটা গরিবের ছেলে ভিক্ষা করে খায়, 10 টাকা চুরি করেছে কারো পকেট থেকে। এতিম মিসকিন, পকেট থেকে 10 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে পিটাই লোকে, চোর বলে। ঠিক বললাম না ভুল বললাম? আর যারা সমাজের লাখ লাখ টাকা মেরে নিচ্ছে, কওমের টাকা, গরিবের টাকা মেরে নিচ্ছে, তাদেরকে আমরা স্টেজে ডেকে সমাজসেবী বলে গলায় মালা পরিয়ে সংবর্ধনা জানাই। ঠিক বললাম না? এটা কিয়ামতের আলামত। চোররা সম্মান পাবে, মূর্খরা নেতা হবে, শিক্ষিতরা বসে দেখবে। এটা কিয়ামতের মারাত্মক আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। স্কুলে পড়েছে, এমএ পাস, বিএ পাস, বিকম, ছেলে মেয়েরা কলেজে পড়ছে, কিন্তু এরা দুর্বল কোথায় জানেন? জীবনে স্কুলের মুখ দেখে নাই, দাড়ি রেখেছে, আমাদের মতো লম্বা জামা, টুপি লাগিয়েছে, জ্যোতিষী যে তাবিজওয়ালা মা। 1 বছর প্রেম করছে, 3 বছর প্রেম করেছে, তারপরে মোবাইল সুইচ অফ। এ কলেজের ছেলে তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন মালটা ভালো তাবিজ দিতে পারে। গিয়ে বলছে পেয়েছি বর্ধমানে একখানা হুজুর। 1 কানা হুজুরকে পেয়েছে, তাবিজ দেয়। 72 ঘন্টার মধ্যে লোকের বউ পালিয়ে গেলে নিয়ে চলে আসে, কাগজে লেখা আছে। অথচ আমি একটা জলসায় বলেছি, খালি লোকের বউকে নিয়ে পালানো ইসলামী শরীয়তে হারাম, নাহলে আমি হারাম করে ওরই বউটা নিয়ে পালাতাম, ও কি করে নিয়ে আসে সেটা দেখতাম। কত বড় ধোকাবাজ, ধাপ্পাবাজ, প্রতারক, ধোকা দিচ্ছে সমাজকে। আপনাদেরকে আমি লাস্টে কোরআন শোনাবো। আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। 100টা এরকম তাবিজওয়ালা ধরা পড়বে, সমাজকে ধোকা, প্রতারণা, প্রবঞ্চনা করেছো। শুনেলেন? কোরআন শোনাবো আপনাদিকে। বলছে কি হলো রে? ভালোবাসতাম কি? মেয়েটা ফোন সুইচ অফ করে দিয়েছে। হুজুর তাবিজ করে কি সুইচটা খোলা যাবে? বলে 5001 টাকা লাগবে, সুইচ খুলে দেবো। শালা আমাদের তাবিজে সুইচ খুলে যাবে? ভেবে দেখুন,
মৌলবীর তাবিজে যদি মোবাইলের সুইচ খুলে তো সব থেকে প্রথমে টাওয়ারগুলি উড়িয়ে দেবো, তোরা যা পাপ করছিস। কথাটা বুঝতে পারেননি? একে বললেন হুজুর আর কোন লাইন আছে? বললে আরো একটা লাইন আছে, 20,001 টাকা লাগবে। কত বললাম? 20,001। তাহলে কি হবে? বললে 14 দিনের মাথায় মেয়েটা তোর কাছে আসবে। দেখ তাহলে এইটাই সুবিধা, টাকা না। ঘরে গিয়ে দেখলে মায়ের 5টা ছাগল ছিল, হারাম করে রাতের বেলায় চুরি করে বেচে দিয়েছে, দিয়ে টাকা নিয়ে চলেইছে। মা বলছে ছাগল কি হলো রে বাপ? বলে শিয়ালে খেয়েছে গো রাতের বেলায়, দরজা খোলা ছিল। আমি মোবাইলে গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম, ভ্যালেন্টাইন ডে গার্লফ্রেন্ডকে গিফট দেবে বলে ছাগল চুরি করতে গিয়ে হারাম করে ধরা পড়েছে। মোবাইলে নিজে পুলিশে ধরেছে হারাম করকে, গার্লফ্রেন্ডকে গিফট দিবে বলে ছাগল চুরি করেছে। ছাগলগুলো বেঁধে রাখবেন ভালো করে, মায়ের দিকে বলছি ঘরের ভেতরে রাখবেন, মানে এই হারাম করা প্রেমের লেগে ছাগল চুরি করছে এখন। হ্যাঁ, ছাগল চুরি করছে ভালোবাসার লেগে। যাই হোক, আপনারা বলুন, আমাদের তাবিজে যদি মেয়ে চলে আসে, তাবিজ করে যদি মেয়ে আসে 20,000 টাকায়, তো মেয়েটা আগে হুজুরের কাছে যাবে না ওর কাছে যাবে? আচ্ছা বলুন তো, তাবিজে যদি মেয়ে চলে আসে, আমরা মৌলবীরা কেউ ইমামতি করতাম না। আমি আমার আব্বার মাসায় আর চাকরি করতাম না। কেন? কেন ইমামরা চাকরি করতো? খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মার তাবিজ আর টেনে এলে বড় লোকের জামাই, আর কিচ্ছু করা লাগবে না। কথাটা বুঝতে পারেননি? তাইলে আমরা আর মাটির ঘরের জামাই কি করে হতে যেতাম? আমার শ্বশুরের ঘরটা ভাঙা মাটির ঘর, সেইখানেই বসে আমি ভাত খেয়ে চলে আসি। তাইলে তো আমরা বড় লোকের জামাই হতাম। আমি ইয়াসিন, আমার 11,000 টাকা বেতন আমার আব্বার মাদ্রাসায়। আমার আব্বাজি আমাদের পশ্চিম বাংলার সব থেকে দামি রাইস মিল, ব্র্যান্ডেড চালের রাইস মিল আমার বাড়ির কাছে, ভদ্রেশ্বর লাল বাবা গোল্ড টিভিতে অ্যাড দেয়, সব থেকে দামি চাল পশ্চিম বাংলার মধ্যে, নাম্বার 1 ব্র্যান্ড চাল। যে কোনো চাল দাম বেশি, মালও ভালো, 1 নম্বর মাল। বিরিয়ানির চালও মারাত্মক। ওই রাইস মিলটা ওনাদের কি করে হলো? যদি তাবিজে বরকত হতো তাহলে তো মালগুলো আমাদের হতো, মার তাবিজ আর টেনে নেবে। ইমামের বেতন 6,000, আর একজন পান্ডুয়াই বাজার করেছে, প্রত্যেক দিন 10,000 ইনকাম করে। সেই লোকটার মাসে কত ইনকাম হবে? 3 × 10 = 3 লাখ টাকা। 3 দিন দোকান ভালো যাচ্ছে না, ও হুজুরের কাছে হাজির, হুজুরের বেতন 6,000। হুজুর একটা তাবিজের বরকত দেন, বরকতের তাবিজ দেন। বরকতে হুজুরের তাবিজে যদি বরকত হবে তো হুজুর আগে বড় লোক হবে। তবে কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, পৃথিবীতে এরকম পাগল লোক কেউ আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? আগে আমরা বড় লোক হব না? হব না। এইটা কে বুঝাবে আপনাকে? রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আপনি অনুভবই করতে পারবেন না। 1 জানুয়ারি আমার জলসা ছিল ত্রিপুরা, আগরতলা থেকে নেমে 150 কিলোমিটার আসামের বর্ডারে। আমাকে স্করপিও গাড়িতে নিয়ে গেল, কৈলাসর থানা, একবারই ত্রিপুরার শেষ থানা। দারুণ ব্যবহার, ভালো মানুষ। তো আমি 31শে ডিসেম্বর জলসা করেছি মালদায়, টাউনের পাশে। ট্রেন চেপেছি রাত্রে 12:30টায়, সকাল 6:30টায় শিয়ালদায় নেমেছি। শিয়ালদা থেকে টেস্কি ধরে এয়ারপোর্টে গেলাম, বোর্ডিং পাস করিয়ে বসে আছি। 12:20 আমার আছে, প্লেন আছে। তো আমি বসে আছি, তখন প্রায় 10:30 বাজছে। আমি নিয়ত করেছি ত্রিপুরা আগরতলায় নেমে খানা খাবো, একটু চা নাস্তা করলাম। 10:30টার সময় আমাদের এই বর্ধমানেরই এলাকার একটা অফিসার, সে আমাকে চিনতে পেরেছে কাছ থেকে দেখে, ছুটে এসে আমার হাতটা ধরে নিয়ে গেল। হুজুর চলুন, নিজের অফিসে নিয়ে গিয়ে বলে কিছু খান, একটু আমার সঙ্গে ভাত খান। আমি বললাম না, আমি ওখানে গিয়ে খাবো। বলে না, খেতেই হবে, আমার মনের আশা। আমি চাইবো না, সে ছাড়বে না। আল্লাহ রুজি আমার এয়ারপোর্টে মেপেছে, আমি চাই না। আমার নিয়ত ছিল ত্রিপুরায়, কিন্তু আল্লাহ আমার জন্য রুজি মেপে রেখেছে কলকাতার এয়ারপোর্টে। এটার নাম হচ্ছে আল্লাহ। আপনি চাইবেন না? যাদের মনে হচ্ছে আল্লাহ কেমন রুজির মালিক, সেই মূর্খদের জানা দরকার। একটা মানুষ 100 গ্রাম চালের ভাত খায়,
খুব জোর 250 গ্রাম চালের ভাত খায়। সমুদ্রের তলে বৈজ্ঞানিকরা বলছে, সায়েন্স বলছে 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে, 1 ভাগ স্থলে আছে। সমুদ্রের মধ্যে সব থেকে দামি, সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি। সে 24 ঘন্টার ভেতরে 100 কুইন্টাল 10 টন খাবার খায়, কে রুজি দান করে। জঙ্গলে একটা হাতি 24 ঘন্টার ভেতরে 1 টন 10 কুইন্টাল খাবার খায়, কে রুজি দান করে। অ্যামাজনের জঙ্গল পৃথিবীর সব থেকে বড় জঙ্গল। বাংলাদেশের মতো 18টা দেশ প্রবেশ করবে অ্যামাজনের জঙ্গলে। সেখানে এতগুলো প্রাণী, এত নদ নদী নালা, এত প্রাণী, তাদের সকলের রুজির মালিক কি হচ্ছে আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি সামান্য একটা মানুষ 100 গ্রাম চালের ভাত খাবেন, আল্লাহ রুজি পাবে না। আমাদের দেশের লটারিওয়ালারা তারা সকালবেলায় দোকানে গিয়ে কি বলে জানেন, আমার লাকি নম্বর হচ্ছে 20 ঘরটা, আমাকে 20 ঘরের লটারিটা দে। শিরকের পাপ, হারাম। যারা কাগজের ওপরে বিশ্বাস করছে এই ঘরটা আমি যদি কাটি আমার ভাগ্য ফিরে যাবে, ভাগ্যের মালিক আল্লাহ। তুমি লটারির ওপরে বিশ্বাস করেছো, কাগজের ওপরে, ওই জন্য হারাম, এবং তোমার ঈমান ধ্বংস হয়ে যেতে পারে যদি তোমার আকীদা পরিবর্তন হয়। আমার ভাই, হারামে মজা নাই, হারামে মজা আছে, হালালে কিন্তু তেতো আছে। হালাল জিনিস খাবার কম হয়, মজা কম হয়, কিন্তু হজম ভালো হয়। এটা মাথায় রাখবে। কি ভালো হয়? হজম ভালো হয়। আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীন আর ইসলাম দিয়ে গেল, আপনি তার বাইরে চলে গেলেন কেন? আপনি বেঈমান কাফেরের অনুসারী হতে লাগলেন। আজকে মুসলমান দিন থেকে বঞ্চিত, তার কারণ মারাত্মক। আপনার কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে কোনো মৌলবি বয়ান করতে পারবে না, কেউ বলতে পারবে না আপনার ছেলেকে আলেম হতে হবে, হাফেজ হতে হবে, কারি হতে হবে, মুফতি হতে হবে। না, এগুলো আল্লাহ দান। এই যে তালবিলিমগুলোকে দেখলেন হাফিজে কোরআন, এটা এরা চাইলেও হতো না, এটা আল্লাহ দান করেছেন ওদের সিনেতে কোরআনটা। আল্লাহ যাকে যার দ্বারা খিদমত দিবেন তাকে আল্লাহ ইলম দান করবেন। বহু ছাত্র, বহু আমাদের সাথী ভাইরা আমাদের সাথে পড়েছে। কেউ মার্বেল মিস্ত্রি, কেউ লরির ড্রাইভার, কেউ গাড়ির ড্রাইভার, কেউ মার্বেল মিস্ত্রি, কেউ লিভার, কেউ কাঠ মিস্ত্রি, বিভিন্ন কাজে লিপ্ত আছে। আল্লাহ সকলকে কিন্তু কবুল করেনি। ফরজ কতটা? ফরজ অতটা যতটা ইলম হাসিল করলে আপনি হারাম হালাল জানতে পারবেন, দিন বদ্দিন জানতে পারবেন, শিরক আর বেদাত জানতে পারবেন, কুফরি জানতে পারবেন। বেঈমান কাফেররা যে জালটা ছুঁড়েছে, সেই জালটা আপনি আপনার ইমানি চোখের দ্বারা, ইলমের দ্বারা দেখতে পাবেন। তা না হলে আপনার ইমান ধ্বংস হয়ে যাবে। আমার ভাই, এক্ষুনি আমাকে দেখলাম মোবাইলে একজন পাঠিয়েছে, আমি শুয়ে শুয়ে শুনছিলাম খানা খেতে গিয়ে। আমি কিছুদিন আগে একটা হারামের আওলাদ আছে, তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান, কলকাতা বাগুইয়াটিতে বাড়ি। সে ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী। তার বক্তব্য, সে নিজেকে মুসলমান বলে দাবি করে। আমি বলেছি 10 মিনিট সময় নেব, আমার সাথে বসো, 10 মিনিটের ভেতরে প্রুফ করব এগুলো মুসলমানই লয়। যেমন একটা আছে আরামবাগ টিভি শফিকুল, এ হারামখোরকে যারা মুসলমান ভাববে তাদের ইমান ধ্বংস হয়ে যাবে। এরা মুসলমানের বড় একটা চক্র খেলছে। তো আজকে দেখলাম ও বলেছে আমি হাদিস জানি, আমি সহিহ বুখারী জানি, আমি কোরআন পড়তে জানি। কোরআনটা সূরা ফাতিহা পড়েও শুনিয়েছে, কালমা পড়েও শুনিয়েছে। আপনারা বলুন, আবু জাহেল হাদিস জানতো না? জানতো না? কথা বলে না? জানতো। আপনাদেরকে বলতে হবে না। এই দেখেন সামনে একটা দারুল উলুমের শিক্ষক বসে আছে, আলেম, বীরভূম ডিস্ট্রিক্টে বাড়ি, আমার সামনে বসে আছে। যাই হোক, উনি রেকর্ডিং করছেন বলে নিচে বসেছেন, নাহলে আমি স্টেজেই বস করাতাম। উনি রেকর্ডিং করছেন আমার জলসাটা। ওনার একটা ভাই আছে আব্দুল্লাহ মিডিয়া, খুব বড় চ্যানেল বীরভূমের, রিজওয়ান মিডিয়া, বড় চ্যানেল। তোমারটার নাম কি? এমনি আরিম মিডিয়া। এরা জানে। এই আমি শুনছিলাম শুয়ে শুয়ে, সে বলছে এরা জানে, আলেম কটা জানে,
আবু জাহেল কোরআনও জানতো, আবু জাহেল হাদিসও জানতো, বেঈমান কাফেররাও কোরআন পড়েছে। পড়েছে না পড়েনি? শুধু তাই নয়, এ নাজিয়া ইলাহি খান প্রমাণ দিতে চাইছে যে আমি যখন কোরআন জানি হাদিস জানি আমি মুসলমান। কথাটা বুঝতে পারেননি? এ শয়তানের কাছে ইলিম ছিল না ছিল না? কথা বলে না? ইলিম ছিল। শুধু ইলিম নয়, আসমান আর জমিনের এমন কোনো জায়গা নেই যেখানে শয়তান ইবলিস মারদুদ সিজদা করেনি। কথাটা বুঝতে পেরেছেন? খালি আল্লাহর একটা কথাকে অমান্য করার কারণে সে কি হলো? শয়তান হয়ে গেল। শুনেলেন, কেউ যদি বলে আমি আল্লাহকেও বিশ্বাস করি ভগবানকেও বিশ্বাস করি, আল্লাহ তাকে অ্যাকসেপ্ট করবে? কথা বলেন, ইসলাম তাকে অ্যাকসেপ্ট করে? করে না। কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা দুটো নৌকায় পা দিও না। আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, আমি অনেক জলসাই বলেছি ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা কারুর দেবদেবীকে কারুর ধর্মকে গালি দিও না, অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। এটা আমার 1 লাখের বেশি জলসা ছুটছে। কেউ যদি একটা ক্লিপ বার করতে পারেন যে আমি হিন্দু ভাইদের দেবদেবীকে গালি দিয়েছি, খ্রিস্টানদের ঈসা মাসিহকে গালি দিয়েছি, তারা মোহাম্মদকে গালি দিতে পারে, কিন্তু আমরা গালি দিতে পারি না। নূপুর শর্মার মতো হারামের আওলাদ রসুলকে গালি দিয়েছে। কিন্তু আমি অনেকবার বলেছি শ্রী রামজি, আমি শ্রী রাম বলি না, শুধু শ্রী রামজি को भी शर्म आती होगी इन बदबूदार को देखकर, इन गबर भक्त को देखकर श्री राम जी को भी शर्म आती होगी कि वो भी सोचते होंगे कि मेरे नाम लेकर लोगों को मर्डर किया जा रहा है, मेरे नाम लेकर मस्जिद को तोड़ा जा रहा है, बुजुर्ग को पीटा जा रहा है श्री राम जी के नाम लेकर, उनको भी शर्म आती होगी। किंतु कोनो दिन শ্রী রামজিকে আমি বেত্তমিজির সঙ্গে কথা বলিনি, আর আমার মৃত্যুকাল পর্যন্ত বলতেও পারবো না। তাদের দেবদেবীকে গালি দিতে পারবো না। এই নাজিয়া ইলাহি খানের মতো হারামের আওলাদ আমাকে বলছে, ইয়াসিন সাহেবকে বলে আমি তো সান্ডাস সাফ করার জন্য রাখবো না। আপনাদের কি মনে হয় আমি সান্ডাস সাফ করার লোক? আমার মাদ্রাসায় 150 ছেলে আছে, বোর্ডিং এ 150 ছেলে খায়। কত বললাম? 150 থেকে 200 ছাত্র বোর্ডিং এ খায়, তালিব ইলমরা। তারা যে পায়খানা করে সেই পায়খানাটাও এই হারামের আওলাদের থেকে পবিত্র। কথাটা বুঝতে পেরেছেন? এই দারুল উলুমে যতগুলো ছাত্র পায়খানা করে, আপনার মাগুরা মাদ্রাসায় যতগুলো ছাত্র পায়খানা করে, এই পায়খানাগুলো ওদের থেকে পবিত্র। ওই নাজিয়া ইলাহি খান, শফি আর বঙ্গ টিভি এরা মনে করছে এর বিরুদ্ধে বলে একে দাবাবো। তোদের মতো 100টা হারামের আওলাদ এলেও আমাকে দাবাতে পারবি না। আমাকে দাবানোর রাস্তা অনেক আছে। হ্যাঁ, যদি আমাকে শহীদ করতে পারো তবেই হবে, তা না হলে যদি মনে করো জেলের কুঠরিতে পাঠাবো, আমি চ্যালেঞ্জ দিলাম, আমি একা নই, যুগের ইমামরাও জেলের কুঠরিতে গেছে, আমাদের আকাবিররা জেল খেটেছে। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই ইংরেজের বাচ্চারা জেলের কুঠরিতে দিয়ে কোমরের তলায় আগুন দিয়েছে। আপনি ইংরেজদের পক্ষে ফতোয়া দেন। তিনি বলেছেন আমি মৃত্যুকে মেনে নিতে পারবো, কিন্তু আমি আমার দেশের সঙ্গে গাদ্দারি করতে পারবো না। এই ভারতের হিন্দু মুসলিমের একতাকে যারা নষ্ট করছে, এই নাজিয়া ইলাহি খানের মতো হারামের আওলাদরা নষ্ট করছে। এদের কাছ থেকে সমাজকে দূরে থাকতে হবে। এ প্রুফ দিচ্ছে আমি মুসলমান আছি, আমি হাদিস জানি, আমি কোরআন জানি। তো আমি বলেছি তো, কলকাতায় মিডিয়া ঠিক কর, প্রশাসন ঠিক কর, আর হল ঠিক কর। আমার 100টা মিডিয়া থাকবে, তোর জটা পারবি নিয়ে আসবি দালালগুলোকে। গোটা পৃথিবীর লোক দেখবে যে তোদিকে কুত্তার মতো ন্যাংটা করে ছেড়ে দেবো আমি, যে তোরা মুসলমানই নয়। আমাকে বলেছে মুসলমান, এ মৌলবি সাহেব চাড্ডি পড়ে না, তার মানে ওকে আমার কাছে আসতে হয়েছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কত বড় নোংরা মেয়ে বুঝলেন? এসব দেহ ব্যবসায়ী মেয়ে, আমি ওর খোঁজ লাগিয়ে নিয়েছি। এদের কোনো ভ্যালু নাই।
একে লোকে মনে করছে উকিল। কালকে দেখলাম আফজাল বলে একটা আছে মানসিক রুগী। মানসিক রুগী জানেন, আমি বলেছি ওর পরিবারের উচিত ওকে মানসিক ডাক্তার দেখানো দরকার। ওই হাইকোর্টেতে খাতাপত্র বুয়াই, মুনিশ কাজ করে। আল্লাহ হেফাজত করুক। সবাই হাত তুলে বলুন আমরা কালমার উপরে টিকবো। জোরে বলুন তো ইনশাল্লাহ। কোরআনের পক্ষে থাকবো। জোরে একবার আওয়াজ দিয়ে বলুন ইনশাল্লাহ। শুনেন, প্রাণ চলে যাবে কিন্তু কোরআন আমরা ছাড়বো না। যারা মনে করছে মুতখোর আর গোবরখোররা যে কলার ধরে জয় শ্রীরাম বলি দিলেই তাদের মধ্যে ধর্ম চলে আসবে, শোনো, সব মসজিদগুলো যদি ভেঙে গুড়িয়ে দাও, সব মাদ্রাসা গুড়িয়ে দাও, আল্লাহর কসম খেয়ে বলছি আমাদের দিল আর দিমাগ থেকে আল্লাহর আর রসুলের মহাব্বত তোমরা মিটাতে পারবে না। ঠিক কিনা? জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই বন্ধুগণ, অনুরোধ করে বলে যাচ্ছি, মুসলমানের কাছে এই বেঈমান কাফেররা এমন একটা মেহনত চালিয়েছে। এই নাজিয়া ইলাই খান মেয়েটা মদ পান করে। মদ খাওয়া হারাম না হালাল? হারাম। ওর ভিডিও আছে। আচ্ছা, পেছনের অনেক ভাইয়ের জায়গা হচ্ছে না, আমি একবার তকবীর দেবো। তকবীরটা যেন ওই হারাম খোরদের কাছে পৌঁছায়, নিজের সামনে জায়গাগুলো পূরণ করেন। নারাই তাকবীর। এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। পেছনের ভাইরা জায়গা পাচ্ছে না, এই যে সামনে জায়গাগুলো পূরণ করে নেন একটু, তাহলে খুব সুবিধা হবে। নারাই তাকবীর। এগিয়ে আসুন, এগিয়ে আসুন, মাশাআল্লাহ, এগিয়ে আসুন। পেছনের ভাইরা জায়গা পাচ্ছে না। এরা 1 কুইন্টাল মৌলবীকে দাওয়াত দিয়ে 1 কাঠা জায়গা করেছে। জায়গা হবে কি করে? কথা বুঝতে পারেন? মাশাআল্লাহ, এসে বসুন। হ্যাঁ, ভেতরে ঢুকে যান। জাযাকাল্লাহ, ঢুকে যান ভেতরে। আমার ভাই, আমার বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করে বলছি, মদ ইসলামে হারাম না হালাল? হারাম। এই দেখেন, এই বোতলটাই যদি মদ থাকে, এটাকে স্পর্শ করা কি হারাম। তো যে মেয়ে মদ পান করে সে কি করে মুসলমান হতে পারে? পারে না। ও মাতাল, মদ খায়। আমার কাছে ভিডিও আছে, ও মদ পান করে। মদ পান করা, ছোট প্যান্ট পরে মদ পান করছে, আমার কাছে ভিডিও আছে। আমি সেটাও জোগাড় করেছি। তুমি যদি আমার পেছনে পড়ো, আমি তোমার এমন এমন তথ্য দেবো, তুমি কি খা খুঁজে পাবে না, কোন দিকে পালাবো। বড় কষ্ট লাগে। আমাকে মনে করছে ই কোনো রাখাল বাগালের বেটা হবে। আমি যার বেটা, তার কি পাওয়ার ছিল একবার জিজ্ঞেস কর যাদের বয়স হয়ে গেছে তাদেরকে। আমি সেই মৌলবী শওকতের বেটা। সে এখন 80 বছর বয়স হয়ে গেছে বলে সে থেমে গেছে, নাহলে তার পাওয়ার যারা আমার বাপের বয়সী আছে তারা দেখেছে। সে যখন জলসা করতো, কারো বাপের হিম্মত হতো না তার সামনে ভিড়ি। আজকে বয়স হয়ে গেছে, নরম হয়ে গেছে, কিন্তু আমার রক্ত গরম আছে। তুমি আমাকে থামাতে পারবে না তোমরা। আমি বলে যাব কোরআনের পক্ষে। আল্লাহর কসম খেয়ে বলছি, রসুলের জন্য যদি মৃত্যু আসে, ওই মৃত্যুটা শাহাদাতের মৃত্যু। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নেই। আমার ভাই, ইমানদারির সঙ্গে বলছি, আপনাকে এই পান্ডুয়া থানায় দেখাবো। মুসলমান জানে মদ স্পর্শ করা হারাম। পান্ডুয়া থানায় দেখাবো, মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আপনি জানেন একজন অমুসলিম ভাই কতটা আপনার ধর্মকে রেসপেক্ট করে? আপনি ঘুরলে বুঝতে পারবেন ভারতবর্ষে আপনার ধর্মকে কতটা একজন হিন্দু ভাই, অমুসলিম ভাই রেসপেক্ট করে। আমি প্রায় যাতায়াত করি 34 নম্বর জাতীয় সড়ক, কল্যাণী হয়ে, বারাসাত হয়ে, কল্যাণী হয়ে, রানাঘাট হয়ে মালদা, দিনাজপুর যাই। আমি 20 দিন আগে বারাসাতে জলসা করে আমার তারপরের দিনে জলসা ছিল উত্তর দিনাজপুর কিষানগঞ্জের কাছে। আমি রাত্রেই চলে গেছি। তো যেতে যেতে এক জায়গায় চা খেতে ইচ্ছা গেল। হাই রোডের ওপরে 34 নম্বরে বহরমপুর পার করে, মোড়টার নাম হচ্ছে পলসন্ডা মোড়। সেখানে একটা ধাবা আছে, ধাবাটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা। কোনোদিন ওই রোডে গেলে দেখবেন, পলসন্ডা পার করে বাঁ হাতে যেতে পড়বে পাপ্পুদা ধাবা। পাঞ্জাবিদের 2 ভাই চালাচ্ছে হোটেলটা, মাথায় পাগড়ি বেঁধে। তাদের হোটেলে 3টে বোর্ড লাগানো আছে। 3টে বোর্ডই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড।
নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ তার হোটেলে। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। তিনটেই মুসলমানদের ইমান বাঁচানো। তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি 70% মুসলিম মুর্শিদাবাদে, তাই মুসলমানদের জন্য মদ স্পর্শ করা হারাম। আমাদের মদ গাঁজা এসব বিক্রি করা যাবে না। তার জন্যে একটা হিন্দু ভাই আপনার ধর্মকে এতটা রেসপেক্ট করে, আমাদের মতো মৌলবীরা গেলে এই কাঁচের গিলাসে জল দেয় না, প্লাস্টিকের নাহলে কাগজের গিলাসে জল দেয়। কেন জানেন? তারা জানে যারা পবিত্র, এরা মদ পান করে না, এরা নিজেদিকে পবিত্র রাখে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি মুসলমান, আপনি মদ খাচ্ছেন কি করে? মুসলমানের কাছে মদ কি করে হালাল হয়ে গেল? মুসলমানের কাছে সুদ কি করে হালাল হয়ে গেল? মুসলমানের কাছে গাঁজা কি করে হালাল হয়ে গেল? আমাদের অনেক লোক আছে হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি? হুজুর বললে, বাবা বিড়ি সিগারেট গাঁজা, বিড়ি সিগারেট গুটকা খাওয়া মকরু, তার মানে চালিয়ে যা। ওই জন্যই তো সকালবেলায় বহু মুসল্লি আছে বিড়ি না খেলে তাদের হাগাই হয় না, মসজিদের পায়খানায় ঢুকে বিড়ি ফুঁকছে আর হাগছে। আপনারা রসুলের সুন্নত শুনেলেন, পায়খানা ঘরের ভেতরে কথা বলা নিষেধ, পায়খানা ঘরের ভেতরে খাওয়া নিষেধ, তো বিড়ি খাওয়াটা কি করে যায়? 1 নম্বর। 2 নম্বর বলে দিই কত মারাত্মক ক্ষতি, সেটা বলে দিই। এই বিড়ি খাওয়াতে সমাজের বিড়ি সিগারেটে কতটা ক্ষতি। এই যে বোতলটা পানি পান করতে দিয়েছে কমিটির ছেলেরা, এইটাই যদি লিখে দিত যে হুজুর বিষ মিশানো আছে, এটা আর পান করা যাবে? যদি লেখা থাকতো খেলে মারা যেতে পারেন, আর খাওয়া যাবে? ইসলামী শরীয়তে জেনে শুনে আত্মহত্যা করা কি হারাম। এখন যদি আমি বলি, বাবাজিরা আমি একটা বড় আল্লাহর ওলি, বর্ধমান থেকে এসছি বাবা, এই কারেন্টের তারে হাত দেবো, কারেন্টের শর্ট আমাকে মারবে না। ও চিনে যে এটা ইয়াসিন হুজুর, ওর কাজ হচ্ছে শর্ট মারা। আচ্ছা, কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত মারে, চুমু খাবে না কামড়াবে? কামড়াবে। যে সাপ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেনি, সেই সাপ ইয়াসিনকে কি করে চিনবে? এইটা আপনাকে বুঝাচ্ছি। আচ্ছা, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া নিষেধ না নিষেধ নয়? রসুল নিষেধ করেছে। কেন? কথা বলে না, মুখের দুর্গন্ধ। রসুলের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছের লোক তোমার কাছ থেকে সুরক্ষিত নয়। তোমার পাশে যে আছে তাকে সুরক্ষা পেতে হবে। আচ্ছা, বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন করে তো নাকি? গন্ধ করে না? করে না। আচ্ছা, আপনার পাশের লোক, আমি ধরে নেন নামাজ পড়ছি একটা বিড়ি খোরের পাশে, না হলে একটা গুটকা খোরের পাশে নামাজ পড়ছি, আমি কতক্ষণ নামাজ পড়বো? 5 মিনিট, 6 মিনিট, ঠিক কি না? ওই 6 মিনিটে যদি আমার কষ্ট হয় আর তোমার যদি গুনাহ হয়, তুমি ভাবতে পেরেছো তোমার গুনাহ কোথায় বেশি হচ্ছে? আচ্ছা, একটা মানুষ বিড়িখোর, গুটকাখোর, সিগারেটখোররা সময় মুসল্লির পাশে বেশি কাটায় না বিবির পাশে? কথা বলে না? বইয়ের পাশে এসার নামাজ পড়ে ফজরের আগে পর্যন্ত ঘুমাবে 5 ঘন্টা 6 ঘন্টা। তোমার বউকে জিজ্ঞেস করবে তো, আমি গুটকা খাই, সিগারেট খাই, তোকে কেমন লাগে? ও মনে মনে করবে 8 কুড়োর বেটা, তোকে জুতো মারতে মন যায়, কিন্তু কি করব স্বামী। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ হ্যাঁ, তুমি যদি তোমার গুটকাখোররা, ওরা নিজেদের বিবিদিকে চুমু খেলে তারা বিরক্ত বোধ করে, ছাড়ো গো, বলে না, ছাড়ো, গন্ধ লাগছে, ছাড়ো। আর আমাদের মৌলবীর বিবিরা ছাড়তে চাই না। কোনো নেশা নাই, যারা কোনো নেশা করে না তাদের বিবিরা খুশি হয়ে 4 বার গালে চুমু খাবে, আর গুটকাখোরদের বউরা খালি চিন্তা করবে 8 কুড়ের বেটা যেন আমাকে চুমু না খায়। বুঝতে পারেননি? কত দুঃখ শুনেলেন? এটা তো আমি হাসির ছলে বললাম। বিবি যে কষ্টটা পায় তোমার বিড়ি সিগারেট আর গুটকার গন্ধে, এর হিসেবটাই কিয়ামতের দিনে তুমি তার কষ্টের হিসেব দিতে পারবে না। এটা আমি হাদিস বলছি আপনাদিকে, যে মুমিন ততক্ষণ হতে পারবে না
তোমার কাছ থেকে যদি তোমার বিবি কষ্ট পায়, সেই লোকের কবরে আযাব হবে না হবে না? যারা বিবিকে কষ্ট দিবে কবরের আযাব হবে। আপনাকে কি করে বুঝাবো? অথচ হুজুর মকরু বলেছে। আচ্ছা, ইমাম সাহেব যদি সিগারেট খায়, সেই ইমামকে রাখবেন আপনারা? গ্রামের লোক ভেবে ইমাম সাহেব সিগারেট খেয়ে চকে তারা, ইমাম সাহেব সিগারেট খেলে তারাবি, আর ইমামের পেছনে তুই কি করে সিগারেট খেয়ে নামাজ পড়িসবে? ইমাম সাহেব যদি সকালবেলায় উঠে সেলুনে গিয়ে দাড়িগুলো কাঁচি করে না হলে বেলেটে করে চেঁচে আসে, তার পেছনে নামাজ পড়বে সমাজ? কথা বলে না, নামাজ পড়বে না। ইমাম সাহেব দাড়ি কাটলে, আবার অনেক গ্রামের এঁচড়ে পাকা মাল আছে। এঁচড়ে পাকা জানেন? মানে রোদে পেকে যাওয়া মালগুলো খুব খারাপ। এই রোদে কিছু মাল পেকে যায়, মানে 3 দিন 4 দিন এদিক ওদিক থেকে ঘুরে এসেছে, যে একটু নামাজ শিখেছে, সেখানে ইমামের ভুল ধরে, সেখানে দেখে বেড়ায় ইমাম সাহেবের দাড়িটা দেখ দিন ভালো করে লক্ষ্য করে কেটেছে নাকি। যদি একটু বোঝা যায় কাটা, বা ও চায়ের দোকানে সমালোচনা করে এর পেছনে নামাজ হবে না, দাড়ি কেটেছে। কিন্তু কোনোদিন বলতে পেরেছেন যে তোরা দাড়ি চেঁচে কি করে ইমামের পেছনে নামাজ পড়ছিস? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? দুঃখ, ইমামের জন্য যেটা আপনি হারাম করে রেখেছেন, আপনারা নিজের জন্য হালাল করেছেন। আল্লাহর কাছে কি জবাব দিবেন ভেবে দেখুন। ইমামের জন্য সিগারেট বিড়ি গুটকা হারাম করে রেখেছেন, আপনারা নিজের জন্য হালাল করে রেখেছেন। আল্লাহর কাছে কি করে জবাব দিবেন? আমি আপনাদের উপরে বিচার ছেড়ে গেলাম, আপনি বাড়িতে গিয়ে রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন।